রাধে রাধে। ওম নম শ্রী ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 6-এর 8 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। ধ্যানযোগের এই 8 নম্বর শ্লোকটিতে শ্রী ভগবান বলছেন, জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতি উচ্যতে যোগী সমলোষ্ট অশ্ব কাঞ্চন। অর্থাৎ যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত, যিনি কূটের অর্থাৎ কামারের নেহাইয়ের ন্যায় নির্বিকার, জিতেন্দ্রিয় এবং মৃতখণ্ড পাথর এবং সুবর্ণে সমবুদ্ধি সম্পন্ন এইরূপ যোগীকে যুক্ত অর্থাৎ যোগারূঢ় বলা হয়। এটি কর্মযোগের প্রকরণ। সুতরাং এই স্থানে কর্ম করার শিক্ষাকে বলা হয় জ্ঞান এবং কর্মের সিদ্ধি ও অসিদ্ধিতে সমত থাকাকে বলা হয় বিজ্ঞান। স্থূল শরীর দ্বারা যেসব ক্রিয়া করা হয়, সূক্ষ্ম শরীর দ্বারা যে সব চিন্তন ইত্যাদি হয় এবং কারণ শরীর দ্বারা যে সমাধি হয়, এই তিনটি যদি নিজের জন্য করা হয় তাকে জ্ঞান বলে না। কারণ ক্রিয়া চিন্তন সমাধি ইত্যাদি সমস্ত কর্মেরই আদি এবং অন্ত হয়, কিন্তু স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় নিত্য বিদ্যমান, অতএব অনিত্য কর্ম এবং তার ফল দ্বারা এই নিত্য স্বরূপের তৃপ্তি কি করে হবে? জড়ের দ্বারা চেতন কিভাবে তৃপ্তি লাভ করবে? যদি এটি ঠিকমতো উপলব্ধি হয় যে কর্মের দ্বারা আমার কিছু পাওয়ার নেই, তবে এটি হলো কর্ম করার জ্ঞান। এই জ্ঞান হলে সে কর্মের পূর্তি অপূর্তি এবং পদার্থের প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকে, একে বলা হয় বিজ্ঞান। এই জ্ঞান ও বিজ্ঞান দ্বারা সে স্বয়ং তৃপ্তি লাভ করে। তখন তার আর কিছু করা জানা বা পাওয়ার বাকি থাকে না। কূট অর্থাৎ অহরণ হলো এক প্রকার লৌহপিণ্ড, তার ওপর লোহা সোনা রূপা ইত্যাদি পেটাই করে নানারূপ জিনিস তৈরি করা হয়, কিন্তু কূট একই রূপে থাকে। এইরূপ সিদ্ধ মহাপুরুষদের নিকট নানা প্রকার পরিস্থিতি উপস্থিত হয়, কিন্তু তিনি কূটের ন্যায় একই রকম নির্বিকারভাবে থাকেন। কর্মযোগী সাধকদের ইন্দ্রিয়ের ওপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়, কারণ কর্মে প্রবৃত্তি থাকায় তার কোনো না কোনো বিষয়ে আসক্তি বা বিদ্বেষ হওয়ার সম্ভাবনা থাকে। তাই গীতায় বলা হয়েছে যে সর্বকর্ম ফল ত্যাগং ততঃ কুরু যথাত্মবান। অর্থাৎ কর্মফল ত্যাগ করতে হলে জিতেন্দ্রিয় হওয়াই প্রধান কর্তব্য। এইভাবে সাধনা অবস্থায় ইন্দ্রিয়গুলির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা সাধক সিদ্ধা অবস্থায় স্বাভাবিকভাবেই বিজিতেন্দ্রিয় হয়ে ওঠেন। মাটির ঢেলাকে বলা হয় লোষ্ট্র, অশ্ব হচ্ছে পাথর, আর সোনাকে বলা হয় কাঞ্চন। এই সব বিষয়ে সিদ্ধ কর্মযোগী সমভাব পোষণ করেন। সম থাকার অর্থ এই নয় যে মাটির ঢেলা পাথর আর স্বর্ণ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, কোনটি কী সেই বিষয়ে তিনি যথার্থ অবহিত থাকেন এবং সেইগুলির ব্যবহারও তার সম্যক রূপেই জানা থাকে। অর্থাৎ সোনাকে সিন্ধুকে সুরক্ষিত রাখা, মাটির ঢেলা ও পাথরকে বাইরে রাখা ঠিক করেই থাকেন। তা সত্ত্বেও সোনা হাতছাড়া হলে বা অর্থ নষ্ট হলে তার মনে কোনো প্রভাব ফেলে না, এবং স্বর্ণ হস্তগত হলে তাতেও তার মনে কোনো বিকার হয় না। অর্থাৎ এইগুলি আসা যাওয়াতে তিনি আনন্দ বা বিষাদ বোধ করেন না। এটাকেই বলা হয় সম থাকা। তার কাছে সোনা এবং পাথরের মূল্যবোধ একই। সোনাও যেমন মাটির ঢেলাও তেমনই। সুতরাং এর কোনোটি যদি হাতছাড়া হয় তাহলে কি হবে? নষ্ট হলেই বা কী হবে? এইসবে তার মনে কোনো বিকার উৎপন্ন হয় না। প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই এইসব স্বর্ণাদি প্রাকৃত পদার্থের মূল প্রতীত হয় এবং তখনই এইগুলির হ্রাস বৃদ্ধিতে অন্তরে প্রভাব বিস্তার করে।
কিন্তু এইগুলির প্রকৃত পরিচয় বোধ হলে যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়, তখন কর্মযোগীর অন্তরে এইসব প্রাকৃত পদার্থের আর কোনো মূল্যই থাকে না। অর্থাৎ এর হ্রাস বৃদ্ধিতে তার মধ্যে সমভাব বজায় থাকে। এর আসল ব্যাপার হলো এই যে তার দৃষ্টি পদার্থগুলির উৎপন্ন এবং বিনাশ হওয়ার দিকে থাকে। অর্থাৎ তার দৃষ্টিতে এইসব প্রাকৃত পদার্থের উৎপত্তি এবং বিনাশের কোনো তফাৎ থাকে না। সোনা উৎপন্ন এবং নষ্ট হয়, পাথর উৎপন্ন ও নষ্ট হয়, তথা মাটির ঢেলাও তেমন উৎপন্ন এবং নষ্ট হয়। এই অনিত্যতার সত্য তার জানা থাকায় সোনা, পাথর এবং মাটির ঢেলার তিনি তত্ত্বত কোনো পার্থক্য দেখেন না। এই তিনটি জিনিসের নাম এই জন্য উল্লেখ করা হয়েছে যে এগুলি যথাযোগ্যভাবে ব্যবহৃত হওয়া উচিত এবং যথাযোগ্যভাবে এগুলি ব্যবহার করা উচিত বটে। যথাযোগ্য ব্যবহার করেও এগুলির বিনাশশীলতার মূলে মহাপুরুষের দৃষ্টি থাকে। এগুলির মধ্যে যে পরমাত্মা তত্ত্ব সমানরূপে পরিপূর্ণ থাকে, সেই পরমাত্মা তত্ত্বের স্বতঃসিদ্ধ সমতা তার মধ্যে বিরাজ করে। এইরূপ জ্ঞান বিজ্ঞান দ্বারা তৃপ্ত নির্বিকার জিতেন্দ্রিয় সমত্ব বুদ্ধিযুক্ত সিদ্ধ কর্মযোগীকে যুক্ত অর্থাৎ যোগারূঢ় সমত্বে স্থিত বলা হয়েছে। তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায়ে 8 নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ সম্পূর্ণ হলো শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। ওম শান্তি শান্তি শান্তি।